সবার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে। আর এখানে সবাই অনেক ফ্রেন্ডলি, যেটা হচ্ছে একটা পজিটিভ দিক। আর পিসি কেনার পরে কাস্টমারদের সাথে আমাদের একটা বন্ডিং হয়ে যায়। দেখা গেছে পিসি বিল করে দিলাম, চলে গেল, শেষ না, 3 বছর পর্যন্ত এই পিসি প্রবলেম হবে, আপগ্রেডিং এর প্রয়োজন পড়বে। তো আসবেন আমাদের সাথে, আবার যেন একটা সুসম্পর্ক থাকে, এজন্য আমরা ট্রাই করি সব সময়। মিরপুর থেকে তো আইডিবি ভবন কাছে ছিল মনে হয়, কিন্তু আমি আপনার ভিডিও দেখছি, আর এখানে সবার বিহেভিয়ার অনেক ভালো, তাই এন্ড আই উইল রিকমেন্ড এভরি পারসন টু হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ 1,65,000 টাকার একটা গেমিং পিসি বিল্ডের ভিডিওতে। আজকে ভিডিও শুরুতে কিছু জিনিস ক্লিয়ার করে দিতে চাই, কারণ অনেকেই এই মিস্টেকগুলো করেন। আমাদের ভিডিওগুলো যারা দেখছেন নিয়মিত, আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আপনারা এই শপে আসলে আপনাদের সাথে প্রোডাক্টের প্রাইসিং নিয়ে হাসান ভাই বোধহয় কথা বলবে। এই জিনিসটা আসলে একদমই ঠিক না। আমি দু একজনের সাথে কথা বলতে পারি, বাট আমাদের ম্যাক্সিমাম কাস্টমার ডিলিংসগুলো করে আমাদের এখানে দক্ষ কিছু সেলসম্যান আছে তারা। এদের মধ্যে আসলে মামুন, যার নাম না বললেই নয়, পাশে আমাদের মিজান ভাই আছে, এবং মাহমুদুল হাসান নামে আরও একজন আছেন। সজীব ভাই আছে আমার পাশে, মাঝে মাঝে উনিও কিন্তু প্রাইসগুলো দিয়ে থাকে। সো আপনারা আমাদের শপে আসবেন, প্রোডাক্টের প্রাইসগুলো ওনাদের কাছ থেকেই নেবেন। পিসির ব্যাপারে কোনো পরামর্শ থাকলে সে ব্যাপারে আমার সাথে কথা বলতে পারেন। লাইক এখানে যে পিসি বিল্ডের ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এই পিসিটা যিনি বিল করছেন ওনার নাম হচ্ছে আরিক ফয়সাল ভাইয়ার পিসি বিল হয়েছে। বিল্ড হওয়ার পরে আমি শোরুমে আসলাম, তো উনি কিন্তু আমার ভিডিও রেগুলারই দেখছেন। আমি যখন শোরুমে আসলাম জানতে পারলাম উনি আমার একজন সাবস্ক্রাইবার, এবং উনি আমাদের থেকে পিসি বিল করেছে, এবং ফাইনালি উনি কিন্তু আমার সাথে একটা ব্লগও করতে যাচ্ছে। আর এই ব্লগগুলো আমরা করি একটাই উদ্দেশ্য, যাতে করে এই ভিডিও থেকে আপনিও একটা ধারণা পেয়ে যান যে আসলে প্রোডাক্টের প্রাইসগুলো মার্কেটে এখন কেমন যাচ্ছে। লাইক আমরা যদি ওয়েবসাইটগুলো ভিজিট করি, অনেক ওয়েবসাইটে দেখবেন আপনি এখনও কিন্তু Ryzen 5 5600G এই প্রসেসরটার প্রাইস 17,500 টাকা লেখা, কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখবেন এই প্রসেসরটা আমরা রিসেন্টলি 13,800 টাকায় দিচ্ছি, অফিসিয়াল প্রসেসরটা। তো এই ভিডিওগুলো দেখলে কি হবে, আপনি যে কোনো জায়গা থেকে বিল করেন না কেন, প্রোডাক্টটা কত প্রাইসে মার্কেটে সেল হয় এই ধারণাটা আপনি পেয়ে যাবেন। তো ভিডিও দেখবেন শুধুমাত্র প্রাইসের ধারণা নেওয়ার জন্য। আর এই ভিডিওতে কে কিভাবে বিল করলো এটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে, আপনি বরং এখান থেকে প্রাইসের আইডিয়াটা নেন। আর আপনার পিসি আপনি কিভাবে বিল করবেন এটার জন্য বিভিন্ন ফেসবুক পেজ আছে, অনেক গ্রুপ আছে, অনেক ভালো ভালো জানাশোনা লোকজন আছে, তাদের সাথে একটু কথাবার্তা বলে তারপরে আপনার পরিচিত কেউ থাকলে, আপনার বড় ভাই থাকলে তাদের কাছ থেকে আইডিয়া নেন। আইডিয়া নেওয়ার পরে মার্কেটে আসলে আমাদের কাছ থেকে একটা প্রাইস নেবেন, দেন আমাদের প্রাইস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারেন। হাসান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অসংখ্য ভাই ব্রাদার সাবস্ক্রাইবার ফলোয়াররা আছেন। অনেকে হয়তো গাড়ির ব্লগগুলো দেখেন শুধু, আবার অনেকে আছেন শুধু পিসির ভিডিওগুলো দেখেন, আবার কেউ কেউ সবগুলো ব্লগই দেখেন। আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটু লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়ে রাখবেন, যাতে করে আমাদের করা প্রত্যেকটা ভিডিও থেকে কেউ না কেউ কিছু জানতে পারে, কিছু শিখতে পারে। আমাদের একটা ভিডিও থেকে যদি একটা ভাইও উপকৃত হয় তাহলে কিন্তু আমার এই কষ্ট করে ভিডিও বানানোগুলো সার্থক হবে। আমাদের মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আসলে আপনারা আমাকে পাবেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি। যেটা বলছিলাম, আমাদের আজকের বিলটা হয়েছে 1,65,000 টাকায়, যার জন্য বিল করা ভাই কিন্তু আমার সাথে আছে আরিক ফয়সাল ভাই। কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো। ভাইয়ের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে অনেক ভালো আছে, কারণ ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আপনার মনের ভিতর কি চলতেছে এটা কিন্তু আপনার ফেসে ভেসে উঠবেই। আপনার মন ভালো থাকলেও সেটা ফেস দেখলে বোঝা যাবে, আপনার মন খারাপ থাকলেও সেটা বোঝা যাবে। তো অনেক হ্যাপি ফয়সাল ভাই। আমি একটা কথা জানবো ওনার কাছ থেকে, এই যে 1 লাখ টাকার পিসি, মানে 1 লাখ প্লাস 1,65,000 টাকার পিসি, কি করবেন এত দামি পিসি দিয়ে? হচ্ছে গেম খেলার ইচ্ছা আছে, গেম খেলবো, আর হচ্ছে একটু এডিটিং শেখার ইচ্ছা আছে। এডিটিং শেখার ইচ্ছা আছে? এডিটিং যারা শিখতে চান তাদের জন্য এত দামি পিসি না হলেও চলবে। আপনি শেখার জন্য বেসিক পিসিটা 40,000 to 50,000 টাকা দিয়ে বানালেই কিন্তু হবে। তবে আপনার বাজেট যদি ভালো থাকে, আর আপনি যদি চান যে না আমি এখন একটা পিসি বানাবো, আগামী 5-6 বছরের ভিতর আর আমার এই পিসিতে যেন হাত না দেওয়া লাগে, আমি এটা দিয়েই যেন ভবিষ্যতেও কাজ করতে পারি, বাজেট থাকলেই কেবল আপনি এত দামি পিসি বিল করেন। আদারওয়াইজ এত দামি পিসি সত্যি আপনার দরকার নেই। আর ওনার গ্রাফিক্স কার্ড যেটা উনি নিচ্ছেন সেটা হচ্ছে RTX 3060 Ti। মেইনলি গেমার যারা আছেন তারা কিন্তু টিআই কার্ডগুলো দিয়ে একটু ফিচার্স ভালো পান, একটু পারফরমেন্স ভালো পান, এগুলাতে রিট্রেসিং সাপোর্ট আছে। সো এই দিকে না যাই, আমি শুধু বলবো ভিডিও এডিটিং করার জন্য এই পিসিটা পারফেক্ট, গেমিং করার জন্য পিসিটা পারফেক্ট, আপনি 3D অ্যানিমেশনের কাজ করতে চান সেজন্য কিন্তু পারফেক্ট হবে। এইদিকে একটু দেখেন, পিসিতে কিন্তু অনেক দামি দামি কম্পোনেন্ট লাগানো আছে। এখানে 360 একটা লিকুইড কুলার আছে, এখানে আপনি 240 যদি ইউজ করেন ব্যাপার না, চলবে।
এখানে একটা কুলার আছে 650F 8GB, আপনি 8GB ছাড়া একটা পাওয়ার সাপ্লাই নেন চলবে। কার্ডটা হচ্ছে RTX 3060 Ti 8GB ভেরিয়েন্ট, এবং এই 8GB গ্রাফিক্স কার্ড এনাফ ভিডিও এডিটিং এর জন্য কিংবা গেমিং এর জন্য। ফয়সাল ভাইয়ের বাসা কোন জায়গায়? মিরপুর ডিওএইচএস। মিরপুর ডিওএইচএস, ওইখান থেকে ভাইয়া আসছে মাল্টিপ্লান সেন্টারে। মিরপুর থেকে তো আইডিবি ভবন কাছে ছিল মনে হয়, কিন্তু আমি আপনার ভিডিও দেখছি আর এখানে সবার বিহেভিয়ার অনেক ভালো, তাই এন্ড আই উইল রিকমেন্ড এভরি পারসন টু বিল্ড देयर পিসি ফ্রম ক্রিয়েটার্স কম্পিউটার। থ্যাংক ইউ, বিশাল বড় সার্টিফিকেট দিয়ে দিছে আমাদের। এখানে একটু ক্যামেরাটা যদি ঘুরান আশেপাশে দেখেন অনেক মানুষজন আছে। হ্যাঁ, তো মোটামুটি সবার সাথে কথা বলারও সুযোগ পাচ্ছি না, সবাইকে টাইম দেওয়ার সুযোগ পাচ্ছি না। যদি অনেকে আইসা আমার সাথে কথা না বইলাম অনেক কষ্ট পেয়ে চলে যান, মাফ চাই, মাফ করবেন। একটু কাইন্ডলি আপনারা নিজে থেকে বললেন যে হাসান ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করলাম আমাদের এক ফুড পান্ডার ভাই, মনে আছে আকাশ ভাইয়ের কথা? হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু গ্লাসের বাইরে দাঁড়ায় ছিল অনেকক্ষণ। আমি যদি ওনাকে ডাইকা ভিতর না আনতাম হয়তো উনি ওইখানে দাঁড়ায় থেকে চলে যাইতো। তো কেউ মাইন্ড করেন না প্লিজ, যারা আসবেন এই মার্কেটে আমার সাথে দেখা করে যায় আর একটু নিজ থেকে বলেন যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, কারণ সবাইকে কিন্তু আমি বলতে পারবো না যে ভাই আপনি কি কিছু বলবেন আমাকে। তো যারাই আসবেন সবাইকে ওয়েলকাম, আসেন আমাদের সাথে কথা বলেন। পিসি বিল করার দরকার নেই, শুধু আসেন, ভাই ভাই কথা বললে অনেক কিছু জানা যাবে। ফয়সাল ভাইয়ের জন্য শুভকামনা, উনি ওনার পিসি নিচ্ছে 1,65,000 টাকা। ক্যামেরার পিছনে আম্মু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে। আম্মুকে দেখলাম অনেকক্ষণ বসে আছে, আর ফয়সাল ভাই তখন পিসি বানাচ্ছিল আমাদের 11 তলায়। তো মার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ছেলের জন্য দোয়া করবেন, কারণ মায়ের দোয়া নাকি সবার আগে লাগে, যেন ভালো একজন গেমার, ভিডিও এডিটর সব কিছুই হতে পারে। সেজন্য আমার পক্ষ থেকে স্পেশালি দোয়া থাকবে। আর ম্যাক্সিমাম টাইমটা যেন আবার পিসির পিছনে খরচ না করা, অবশ্যই না, পড়াশোনা তারপরে হচ্ছে আপনার এই পিসি। কারণ হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু লট অফ টাইম যদি আপনি পিসির পিছনে ব্যয় করেন তাহলে হয়তো পড়াশোনার ক্ষতি হতে পারে। যাই হোক, পিসি ছাড়া ফিউচারে কেউ আসলে কল্পনাই করতে পারবে না, কারণ আপনি কাজে যান, চাকরিতে যান, নিজে এস্টাবলিশড হতে যান, সব জায়গায় পিসির দরকার আছে। ফয়সাল ভাই অনেক ধন্যবাদ, ভালো থাকেন। আর আপনার সবার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে। আর এখানে সবাই অনেক ফ্রেন্ডলি, যেটা হচ্ছে একটা পজিটিভ দিক। আর পিসি কেনার পরে কাস্টমারদের সাথে আমাদের একটা বন্ডিং হয়ে যায়। দেখা গেছে পিসি বিল করে দিলাম চলে গেল, শেষ না, 3 বছর পর্যন্ত এই পিসি প্রবলেম হবে, আপগ্রেডিং এর প্রয়োজন পড়বে। তো আসবেন আমাদের সাথে, আবার যেন একটা সুসম্পর্ক থাকে, এজন্য আমরা ট্রাই করি সব সময়। ভালো থাকবেন। হ্যাঁ, আর আরেকটা কথা যাওয়ার আগে, আপনার বন্ধু বান্ধব যদি কেউ পিসি বিল করতে চায় তাদেরকে অবশ্যই বলবেন আমাদের কাছ থেকে, যারা পিসি বিল করতে চায় আসার আগে যেন অন্তত 2-1টা দোকান দেখে তারপর আমাদের কাছে আসে। অবশ্যই, অনেকে চোখ বন্ধ করে আইসা বলে যে হাসান ভাই এই নেন টাকা, পিসি দিয়ে দেন। এইভাবে নেওয়ার দরকার নাই, আগে আসবেন, 2-1টা দোকান দেখবেন, একটা ধারণা নেবেন, দেন আমাদের কাছ থেকে পিসি বিল করেন, যাতে করে একটা ভাইও না বলতে পারে যে আমি কি এর কাছ থেকে পিসি বিল করছি, আমাকে 500 টাকা ঠকাই দিছে, তাহলে কষ্টটা সবচেয়ে বেশি লাগবে আমার। চলেন এবার একটু আইডিয়া নিই ফয়সাল ভাই পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। ওয়েল, এখন আমরা একটু আইডিয়া নিব আমাদের আজকের 1,65,000 টাকার পিসিতে কি কি আছে। প্রসেসরটা হচ্ছে Ryzen 7, এই যে 5800X, মডেলটা হচ্ছে 5800X। এটা 8 কোর 16 থ্রেড, মানে 8 কোর 16 থ্রেডের প্রসেসর। আর এটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.8, এটার আপ টু স্পিড 4.7, 35 MB ক্যাশ, মোটামুটি একটা ভালো প্রসেসর। এবং এটা কি বলবো, অলরাউন্ডার প্রসেসর। এটা দিয়ে আপনি সব করতে পারবেন, আপনি গেমিংয়ের কথা বলেন, ভিডিও এডিটিংয়ের কথা বলেন, সব ক্ষেত্রে কিন্তু আপনাকে পারফরমেন্স দিবে ভালো। আর যারা গ্রাফিক্স কার্ড এই কার্ডটা দিয়ে বিল করবেন তাদের জন্য 1,65,000। আর আপনি যদি চান যে এটা 3050 দিয়ে বিল করবেন তাহলে আরও কম হবে। RTX 2060 দিয়ে করলে আরও কম, 1660 সুপার দিয়ে করলে আরও কম, 1650 দিয়ে করলে আরও কম। আপনি কমাইতে চাইলে অনেকগুলো অপশন আছে। আমার মনে হয় 4GB কার্ডটা হইলেই চলে, বেসিক লেভেল, এর থেকে বেশি কার্ড লাগে না। বাজেট থাকলে আপনি নিতে পারেন 8GB গ্রাফিক্স কার্ড, PNY ব্র্যান্ডের। এবং PNY দেখাই দিছে ভাই, সবগুলো কার্ডের ক্ষেত্রে অনেক কম প্রাইসে কিন্তু ওনারা কার্ডগুলো দিচ্ছে। এবং এটা একটা অফিসিয়াল কার্ড, আপনারা যারাই নেবেন আমার মনে হয় এই প্রাইসে একটা বেটার কার্ড। মাদারবোর্ড হচ্ছে আপনার ASRock ব্র্যান্ডের B550 Pro 4, বিশাল বড় সাইজের একটা মাদারবোর্ড। এবং আমার দেখা মতে এত বড় প্যাকিং আমি এর আগে অন্য কোনো মাদারবোর্ডে দেখি নাই। আর এই মাদারবোর্ডটাতে কিন্তু আপনি একটু মাদারবোর্ডটা যদি দেখি ভালো করে দেখেন, এই যে এই জায়গাটাতে কিন্তু আপনার খুব ভালো একটা হিটসিং দেওয়া হয়েছে। VRM এর সেকশনটাতেও কিন্তু আপনার দেখেন অনেক ক্যাপাসিটর আছে, যেগুলো আপনার সলিড ক্যাপাসিটর। ভালো একটা পারফরমেন্স আশা করি এই মাদারবোর্ড থেকে পাওয়া যাবে। যারা আমাদের কাছ থেকে পিসি বিল করতে চান আপনারা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে, এখানে যে কোনো প্রোডাক্টের প্রাইসিং ইনফরমেশনের জন্য একটু ভিজিট করবেন। আমাদের আজকের বিল্ডে গ্রাফিক্স কার্ডের পরে যেই প্রোডাক্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে র্যাম হোয়াইট ভেনজেন্স 8GB Pro SL, 16GB করে 2টা র্যাম, 32GB 32GB 3200 মেগাহার্টজের 8GB র্যাম। এখানে 32GB র্যাম আমার মনে হয় ফিউচারে আর কখনো র্যাম আপগ্রেড করতে হবে না ভাই, 32GB র্যাম এনাফ। আমার পিসি যেটা দিয়ে আমি কাজ করি সেটাতে র্যাম হচ্ছে অনলি 8GB, মানে এটারে 4 ভাগ করলে মনে হয় এটাই হবে। SSD হচ্ছে আপনার 1TB 980 স্যামসাংয়ের NVMe M.2। এখানে স্পেসটা যদি আপনার খুব বেশি লাগে তাহলে 1TB নেন,
আদারওয়াইজ আপনি 500 GB নিলেও চলবে, কারণ এখন কিন্তু আগের মতো আর অত বেশি স্টোরেজ আমাদের লাগে না। 250 একটা এসএসডি নিয়ে 1 টেরা হার্ড ডিস্ক আপনি নিতে পারেন, সেক্ষেত্রে টাকা কিন্তু এর থেকে অনেক কম লাগবে। আজকের এই বিল্ডে একটা পাওয়ার সাপ্লাই আছে CX 650F RGB, এটার প্রাইস কিন্তু আগের থেকে অনেক কমছে, এই জন্য আপনি নিতে পারেন। ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, আবার RGB লাইটিংও হবে। একটু ভালো করে যদি তাকান আমার পিসির ভিতরের ইন্টেরিয়রটা দেখেন, কোথাও কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইটা দেখাই যাচ্ছে না। তো এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যে RGB লাইটিংটা আছে সেটা যদি দেখাই না গেল, তাহলে এই বেশি টাকা দিয়ে এটা নেওয়ার যুক্তিকতা কি আমি জানি না। তারপরেও অনেকের হয়তো এই কেস না নিয়ে অন্য কেসিং নেবেন যেখানে লাইটিংটা দেখা যাবে, সেই ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে। তো এই পাওয়ার সাপ্লাইটা নিচ্ছে ভাইয়া, আর 360 একটা কুলার নিচ্ছে, ব্র্যান্ডের নাম হচ্ছে ডিপকুল ক্যাসেল 360EX A-RGB 360 ডিপকুলের। এই কুলারটা ছাড়া আপনি চাইলে অন্যান্য অনেক ব্র্যান্ডের কুলার আছে আমাদের কাছ থেকে নিতে পারেন। একটু এদিকে তাকান, অরাসের কুলার আছে আমাদের কাছে, কোর্সায়ারের আছে, পাশাপাশি রেড ড্রাগনের আছে। তো এইরকম অনেক ব্র্যান্ডের লিকুইড কুলার আছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারেন। এবার দেখেন পিসিটা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে, আপনি এই সাইড থেকে যদি একটু দেখেন, মানে এই ফ্রন্ট থেকেও দেখা যাবে, সাইড থেকেও দেখা যাবে, মানে দুইটা সাইড থেকে কিন্তু ভিতরে কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমি যদি ফ্যানগুলো গণায় স্টার্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা ফ্যান আমার এখান থেকে দেখা যাচ্ছে। 3টা হচ্ছে লিকুইড কুলার রেডিয়েটরের উপরে যেটা লাগানো, আর বাকি 7টাই কিন্তু আপনার কম্পিউটার কেসের সাথে, এগুলো প্রি ইনস্টল থাকবে। কেসিংটার নাম হচ্ছে রিভেঞ্জার লিও ডাইনামিক, খুব সুন্দর, লিয়ালনির মতো দেখতে, তবে দাম মনে হয় লিয়ালনির থেকে একটু কম। আর হোয়াইট বিল যারা করবেন তাদের আমি দেখছি ম্যাক্সিমামই এই কেসটা পছন্দ করেন। যাক, সামনের দিক থেকে যদি তাকাই, এখানে কিন্তু এয়ারফ্লোর জন্য এই যে দেখেন ভেন্টিলেশন করা, এইখানেও কিন্তু আপনার এয়ারফ্লোর জন্য ভেন্ট আছে। সাইডে এই ব্যাক সাইডের এই জায়গাটাও কিন্তু আপনার এয়ারফ্লোর জন্য খুব ভালোভাবে আসলে ডিজাইনটা করা। উপরের দিকে যদি একটু তাকাই, USB 3.0 আছে, USB 2.0 আছে, সবই আছে, মানে নাই বলতে কোনো শব্দ নাই। তো মোটামুটি 1,65,000 টাকায় ফয়সাল ভাইয়ের যে পিসিটা, এটা কিন্তু আসলেই দেখতে খুব চমৎকার লাগতেছে। একটা কম্পোনেন্ট বাদ পড়ছে, এটা হচ্ছে গেমিং মাউস প্যাড, এটা গিফট। ওকে, ফয়সাল ভাই এইমাত্র বললো যে এটা গিফট। সো পিসিতে আসলে গিফট, এটা অনেকে এখন এসে বলেন ভাইয়া গিফট দিবেন না, আপনারা এক ভিডিওতে দেখছিলাম গিফট। অনেক সময় মেলার সময় বিভিন্ন কোম্পানি আসলে বিভিন্ন ব্র্যান্ডগুলো আমাদেরকে গিফটগুলো দেয়, যে আপনাদের যারা কাস্টমার মাদারবোর্ড কিনবে আসুসের এই গিফটটা দিবেন, যারা গিগাবাইটের এই বোর্ডটা কিনবে তাকে এই গিফটটা দিবেন। তো এই গিফটগুলো কোম্পানি থেকে আসে, আমরাও দিয়ে দিই। আদারওয়াইজ যে গিফটগুলো আমরা দিই এগুলো আমাদের নিজ থেকেই দিতে হয়। গিফট বড় কথা না, পিসিটা যেন ভালো হয় এই দিকটাতেই নজর দেওয়া উচিত। আজকের বিল্ড এ পর্যন্তই। যারা 1,65,000 টাকায় সেম বিল করতে চান করতে পারেন, মার্কেটে আসবেন, মাল্টিপ্লান সেন্টার, লিফটের 7, এটা বারবার বলি তারপর অনেকে ভুলে যান, লাকি 7 মনে রাখতে পারেন। লিফটের 7-এ আসলে আপনি 756-57 অথবা 747-48 49 50 যে কোনো একটাতে আসেন। আমাদের শোরুম খোলা মঙ্গলবার ছাড়া যে কোনো দিন, সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাই দেন, আর নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অন করে দেন। আল্লাহ হাফেজ।